এই পৃথিবীতে মানুষ একটাই প্রশ্ন বারবার করে, আমি যত চেষ্টা করি তবু কেন শান্তি পাই না? কর্ম করছি, দায়িত্ব পালন করছি, তবু মনে হয় কিছু একটা অসম্পূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা ভগবদ্গীতার আলোকে জানব কর্ম আসলে কি, কর্মফল কেন মানুষকে বেঁধে ফেলে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কর্ম করেও কিভাবে মুক্ত হওয়া যায়। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন অস্ত্র নামিয়ে রেখেছিল। সে বলেছিল, হে কৃষ্ণ, নিজের লোকদের বিরুদ্ধে যুদ্ধ করে আমি কিভাবে শান্তি পাব? এই প্রশ্ন শুধু অর্জুনের নয়, এই প্রশ্ন আজ একজন চাকরিজীবীর, একজন ছাত্রের, একজন সংসারীর, এমনকি তোমারও। আমরাও ভাবি, এই কাজ করে কি লাভ, এই দৌড়ের শেষ কোথায়? তখন শ্রীকৃষ্ণ বলেন এক অমর বাণী, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ তোমার অধিকার শুধু কর্মে, ফলের উপর নয়। ভগবদ্গীতা কখনো বলেনি কর্ম ছেড়ে দাও, বরং গীতা বলে ভুলভাবে করা কর্মই বন্ধন, সঠিকভাবে করা কর্মই মুক্তি। তাহলে প্রশ্ন আসে, নিষ্কাম কর্ম মানে কি? নিষ্কাম কর্ম মানে কাজ করা কিন্তু ফলের লোভ না রাখা, কর্তব্য পালন করা কিন্তু অহংকার না রাখা, চেষ্টা করা কিন্তু ফল ঈশ্বরের হাতে ছেড়ে দেওয়া। যখন তুমি কাজ করো দায়িত্ববোধ থেকে, ভেতরের শান্তি নিয়ে, তখন সেই কর্মই তোমাকে ধীরে ধীরে মুক্ত করে। শ্রীকৃষ্ণ বলেন, যোগ কর্মসু কৌশলম, অর্থাৎ সচেতন কর্মই যোগ। কর্ম যখন হয় লোভ থেকে বন্ধন, ভয় থেকে বন্ধন, অহংকার থেকে বন্ধন, কিন্তু কর্ম যখন হয় সমর্পণ থেকে শান্তি, বিশ্বাস থেকে স্থিরতা, নিষ্কামভাবে মুক্তি, এইটাই কর্মযোগ, এইটাই ভগবত গীতা আসল শিক্ষা। আজ আমাদের যুদ্ধক্ষেত্র, অফিস, পড়াশোনা, পরিবার, নিজের মন, ভগবদ্গীতা আজও বলে, কাজ করো কিন্তু নিজের আত্মাকে হারিয়ে ফেলো না। কর্ম করো কিন্তু ফলের দাস হও না। তখনই কর্মই হবে মুক্তির পথ। শ্রীকৃষ্ণ বলেননি সব ছেড়ে চলে এসো, তিনি বলেছেন কর্মের মাঝেই আমাকে খুঁজে নাও। আজ যদি এই কথা তোমার মনে একটু হলেও আলো জ্বালায়, তাহলে এই ভিডিওটা রেখে দাও, কারণ এই সত্য বারবার মনে পড়া দরকার। কর্মই মুক্তির পথ।